وما أرسلناك إلا رحمة للعالمين আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন বলেন আর একজন আছে নাকি আমার নবীর মতো আর কোন নবী নাই কেমন আমার নবী ইমামুল মুরসালিন আর একজন আছে নাকি নাই নাই আমার নবী হলেন খাতামুন নবিয়্যিন আর একজন আছে নাকি ঘুমাইতেছে কথার আওয়াজ দিয়ে কেমন আমার নবী যে নবীর জীবনে একটা মিথ্যা কথার আসর নাই কোন বাঘের বাচ্চা দাঁড়ায় পারলে বলো এই জমিনের মধ্যে আর একজন পাওয়া যাবে না যিনি মিথ্যা বলেন একজন পাওয়া গেল আমার নবী রাহমাতুল লিল আলামিন যার জীবনে কোনো মিথ্যার আওয়াজ নাই ইব্রাহিম নবী আমার মুসলমান জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন সেই ইব্রাহিম নবী হাসরের মাঠে কাঁদবেন ভীত ভয়ে আতঙ্কিত কেন বলে দুইটা মিথ্যার আশ্রয় নিয়েছি আমার বাবা যখন আমাকে ছোটবেলা বলল ইব্রাহিম চলো আমাদের পূজায় চলো উৎসবে চলো আমি সুস্থ মানুষ আমি মিথ্যার আশ্রয় নিয়ে বলেছিলাম ইন্নী সাকিম আমি অসুস্থ এই ভুল অ্যানসারের কারণে আমার ভয় লাগে আল্লাহ বুঝি আমারে গ্রেফতার করে ফেলবে দুই নম্বরে নমরুদের আগুনে যখন আমাকে ফালানো হলো ওখান থেকে যখন আমি সশরীরে নিরাপদে বের হয়ে গেলাম আল্লাহ অর্ডার করলেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন আল্লাহর অর্ডার পেয়ে গেলাম হিজরত করা লাগবে সিরিয়ার জমিনে হিজরতের জন্য আমি রওনা হয়ে গেলাম আমার সাথে আরো দুইজন আছে আমার স্ত্রী বিশ্ব সুন্দরী বিবি সারা আর আমার চাচাতো ভাই পয়গম্বর লূত আলাইহিস সালাম তিনজন চললাম কিছু দূর যাওয়ার পর আল্লাহর অর্ডারে আমার চাচাতো ভাই লূত আলাইহিস সালাম ভিন্ন রাস্তায় চললেন দাওয়াতের জন্য এবার আমি আর আমার স্ত্রী সারা চললাম মিশর এলাকা পেরিয়ে যাওয়ার সময় মিশরের বড় জালেম তদানীন্তন সময় ছিল যেই মিশরের এক সময়ের অধিপতি পয়গম্বর ইউসুফ কে সেই ইউসুফ যার চেহারার দিকে একবার তাকাইলে 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায় शनीदा कबूत मानंद दीदा तोरा दीदा व यूसुफ राशनीदा कैसे यूसुफ अंधकार पथ দিয়ে চললে চেহারার আলোতে রাস্তা আলো হয়ে যেত সেই ইউসুফের জমিনে গত পরশুদিন শুক্রবার মিশরের জুমার নামাজের মুসল্লিদের মধ্যে বোমা হামলা হলো এই বোমা হামলায় জাগাত 235 জন ইন্তেকাল হয়ে গেল আর বলে এরা জঙ্গি এরা আইএস আর জঙ্গি বলে বেঈমান ইসলাম নামক পবিত্র শব্দটারে নাপাক করতে চায় আল্লাহর কসম করে বলছি আইএস বলো আর জঙ্গি বলো কোন মুসলমান জঙ্গি হতে পারে না আইএস হতে পারে না যেই মুসলমান জীবনে একবার লা ইলাহার কালেমা পড়লো ও সাই নামাজ পড়ুক আর না পারুক দাড়ি রাখুক আর না রাখুক নামাজি ব্যক্তির উপরে কখনো হামলা করবে না অতএব আমরা জেনে গেলাম এই জঙ্গি টঙ্গি যত অপবাদ এগুলো ইহুদি কুত্তার বানানো আইএস যা বলো সবগুলো ইহুদির গোলাম এরে নবীর উম্মতের দল ওই বেঈমানেরা ইসলাম ধর্মটাকে কুলুষিত করার জন্য বিভিন্ন নামে গায়ে লাগায়া টুপি পরাইয়া উল্টা কাজ করায় আর মানুষ টুপিওয়ালারে খারাপ জানে বাংলা ভাই উল্টা কাজ করলো শায়েখ আব্দুর রহমান উল্টা করলো এরে মুমিন শায়েখ শুনলে লাভ দিও না আগে তদন্ত করো এই শায়েখ সেই শায়েখ আব্দুর রহমানের গোলাম কিনা ভাইরা আমার সেই মিশর দিয়ে পয়গম্বর ইব্রাহিম নবী বলেন আমার বিবি বিশ্ব সুন্দরী সারাকে নিয়ে যখন চললাম তখন ওই মিশরের জালেম বাদশা খবর পেয়ে লোভানক দৃষ্টি দিয়ে ইফতিজিং এর হাত বাড়াইয়া আমার থেকে আমার
আমার স্ত্রীকে টেনে নিয়ে যায়। আর এক পর্যায়ে আমাকে ডেকে প্রশ্ন করা হলো, এই মহিলার পরিচয় দাও, তোমার কি হয়? আমি আমার স্ত্রীর পরিচয়টা গোপন করে আমি তখন বলেছিলাম, এই মহিলা আমার বোন হয়। ইব্রাহিম নবী এত দামি নবী হওয়ার পরও এই দুইটা ভুলের জন্য যদি হাসরের ময়দানে বেকরার হয়ে যায়, আদম নবী একটা ভুলের জন্য বেকরার, মুসা নবী ভুলের জন্য বেকরার, ঈসা নবী ভুলের জন্য বেকরার, একজন নবী আল্লাহ বাংলাদেশের মুসলমানের হাদিয়া দিয়া দিল। ওরে বাঙালি, টের পাইলি না কেমন একজন নবী আল্লাহ দিয়েছে, যেই নবীর জন্য মাছ পাগল, গাছ পাগল, দুনিয়ার আসমান জমিন পাগল। শুধু তাই না, এমন একজন নবী পাইলি সেই নবীর জন্য আমার আল্লাহ নিজেই পাগল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। এরে নবীর উম্মতের দল, কেমন এক নবী আল্লাহ বলেন, আমি তাকিদ দিয়া বললাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কেমন এক নবী আমার, যে নবী দুনিয়াতে আসার আগেই নবীর প্রশংসা জমিনে চালু হয়ে গেল। আসমান থেকে আল্লাহর দেওয়া কিতাব তাওরাত, জাবুর, ইনজিলেও নবীর প্রশংসার গান। মানুষের বানানো কিতাবের মধ্যেও নবীর প্রশংসার গান। তাওরাত, জাবুর, ইনজিল বাদে গীতা, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, বেদ, জান্দাবেস্তা, মনুস্মৃতি সব কিতাবগুলো মানুষের বানানো। এই কিতাবেও নবীর গুণগান। পৃথিবীতে ঈসা নবীর আগে জমিনের একজন বহুল আলোচিত সাধক ছিল, সাধক। ওই সাধকের নাম গৌতম বুদ্ধ, যিনি বহু বছর একটি জায়গায় বসে জঙ্গলার পার্শ্বে বহু বছর সাধনা করেছে। শত শত বছর একই মাটির জায়গায় বসার কারণে মাটির তৈরি উই পোকায় গৌতম বুদ্ধের শরীরের নিচের অংশ খেয়ে ফেলে। এই গৌতম বুদ্ধ এত বছর সাধনা করার পর একটা ধর্মের আবির্ভাব ঘটালো, বৌদ্ধ ধর্ম। বর্তমানে এই বৌদ্ধ ধর্মের লোক বার্মার সরকার। এই গৌতম বুদ্ধ তার ধর্মের গুরু। গৌতম বুদ্ধ শত বছর সাধনা করে বৌদ্ধ ধর্মের আবির্ভাব ঘটাইয়া ধর্মের মধ্যে একটা লম্বা স্লোগান দিল। আমার বৌদ্ধ ধর্মের মূল স্লোগান, জীব হত্যা মহাপাপ। গরু কাটা যাবে না, মাছ কাটা যাবে না, ছাগল কাটা যাবে না, কোনো জীবকে হত্যা করা যাবে না। এজন্য বৌদ্ধ ধর্মের লোকেরা নিরামিষ খানা খায়, গরু কাটে না, মাছ কাটে না। যদিও পৃথিবীর মানচিত্রে নতুন এক ইতিহাস রচনা করলো বার্মার সরকার। মায়ের কোলের শিশু বাচ্চাটারে টেনে টেনে গলায় রশি লাগায় কুকুরের মতো টানল, গাছের সাথে বেঁধে বেঁধে টুকরো টুকরো করে চামড়া খুলল। বার্মার সরকার গৌতম বুদ্ধের স্লোগানটারে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া প্রমাণ করে দিল, ওরা গৌতম বুদ্ধের অবৈধ সন্তান, পৃথিবীর বড় গাধা।